আচ্ছা, বলছি যে আপনার উপরে যে অত্যাচার হয়েছে, যে অবিচার হয়েছে, যেভাবে আপনাকে গর্ভবতী করে আপনাকে ফেলে দেওয়া, রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, এবং এখন আপনি যে অসহায় অবস্থায় আছেন, আমাদের এই সমাজে এরকম আপনার মতন অনেকেরই এরকম ঘটনা ঘটে, কিন্তু তারা নিজেদের মুখে বা নিজেদের বুকে এরকম কলঙ্ক নিতে চায় না। বাচ্চাকে অনেক ক্ষেত্রে এটা আমরা দেখি এরকম হয়। আপনি এই সমাজের জন্য কি বার্তা দিতে চান মেয়েদের জন্য? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আজকে তুলে ধরছেন আপনাদের সামনে অত্যন্ত একটি চাঞ্চল্যকর খবর। আমাদের এই সমাজে কিভাবে অবক্ষয় হচ্ছে, এবং এই তরুণী যুবতী মেয়েদের সাবধান করার জন্য আজকের আমাদের এই প্রতিবেদন। আমরা এই প্রতিবেদন শুরু করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আপ্তবাক্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সত্য কথা লিখতে শেখো, ফু দিয়ে ফুলিয়ে নয়। আমরা আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আমরা এর আগে দুটো পর্ব আপনাদের কাছে দেখিয়েছিলাম। একটি তরুণী, সেই তরুণীটি হচ্ছে জিমন্যাস্টিক ট্রেনার। এই মেয়েদের খেলা হয়, আমরা পুরনো কথার আর পুনরাবৃত্তি করব না, তাহলে মানে টাইমটা অনেকটা বেশি হয়ে যাবে। সেই জন্য আমরা নতুন করে যে কথা বলতে চাই, যে আজকাল আমরা দেখতে পাই না যে তরুণী মেয়েরা অনেক সময় যে সমস্ত বন্ধু বান্ধব করে, তাদের সম্পর্কে খোঁজ খবর না নিয়ে তাদেরকে দেহদান করে দেয়, এবং তারপরে সেই তরুণী কিন্তু মহা বিপদে পড়ে যায়। আজকে আপনাদেরকে এরকমই একটা আমরা এমন খবরটা আজকে আমাদের ক্রাইম রিপোর্টার তুলে ধরছে, আপনারা খুব চমকে যাবেন, হতবাক হয়ে যাবেন, যেমন হতে পারে। সেই জিমন্যাস্টিক ট্রেনার একটি মেয়ে, তার সঙ্গে উত্তরপাড়া থানা, মাখলা, উত্তরপাড়া থানা এলাকার সেই মাখলাতে আরেকজন জিমন্যাস্টিক ট্রেনার বিশ্বনাথ রং ওরফে ছোটু। এই ছোটু এই মহিলা ট্রেনারকে দেখে তার যে জিভ, নারীদের ওপর অত্যাচার করার যে লোলুপ দৃষ্টি, সেই দৃষ্টিটা খুব ভালোভাবে পড়ে। সে সঙ্গে সঙ্গে কি করে, সেই মহিলাটাকে, মেয়েটাকে কিভাবে ফাঁদে ফেলে তাকে কিভাবে ধর্ষণ করা যায়, সেই মাথায় সেই দুর্বুদ্ধি তৈরি করে। দুর্বুদ্ধি তৈরি করে এই অসহায় মহিলাটিকে কাজের কথা বলে তাকে নিয়ে চলে যায় ব্যাঙ্গালোরের একটি হোটেলে। ব্যাঙ্গালোরের হোটেলে নিয়ে গিয়ে সেখানে তাকে একটা মালা, ফুলের মালা পরিয়ে, তারপর তার উপরে বলে, আমি আজ থেকে তোমার স্বামী, তুমি আমার আজ থেকে স্ত্রী, বলে ব্যাস তার উপর শুরু করে দিল ওই যা হয় আর কি, জোরপূর্বক পরিকল্পিতভাবে তাকে ধর্ষণ করা হলো। এবং সেই ধর্ষণের পর দিনের পর দিন ধর্ষণ করার ফলে সে যখন 2 মাসের গর্ভবতী হয়ে পড়ল, তখন এই বিশ্বনাথ রং ওরফে ছোটু অনেক চেষ্টা করেছে তাকে গর্ভপাত করানোর জন্য। প্রথমে তাকে নানান রকম ওষুধ খাইয়ে মারধর করে যাতে তাকে মিসক্যারেজ করতে পারে, সেটা করার চেষ্টা করেন। কিন্তু যখন দেখলো সেটা আর তার পক্ষে সম্ভব নয়, এই মেয়েটিকে ব্যাঙ্গালোর হোটেলে ফেলে রেখে চলে আসে। ব্যাঙ্গালোর হোটেলে ফেলে রেখে চলে আসে। সেখান থেকে মেয়েটা কয়েকদিন পরে স্টেশনে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে ট্রেনের টিকিট কাটে এবং উত্তরপাড়ায় ফিরে আসে। তারপর উত্তরপাড়া থানায় প্রথমবার গেল, কি হলো, তারপর দ্বিতীয়বার গেল। আপনারা সেই স্টিং অপারেশন দেখেছিলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের, যে অপারেশনের পরেই এই বিশ্বনাথ রং ওরফে ছোটু কিন্তু ধরা পড়েছে, এবং ধরা পড়ার পরে সে কিন্তু এখনো জামিন পায়নি, জেলে আছে। আজকে আমরা সেই অসহায় তরুণীরই কথাটা আপনাদেরকে, তার সাক্ষাৎকারটা তুলে ধরবো। একটা সাক্ষাৎকার, তার যে পেটের যে বাচ্চা শিশু যে ভেতরে লালন পালন হচ্ছে, তার বয়স এখন 8 মাস হয়ে গেছে। এই 8 মাসে আদালত থেকে সহযোগিতা পেয়েছে
পুলিশ সহযোগিতা করেছে, কেস করে ধরেছে। প্রথমে তো ধরছিল না, 13 তারিখ থেকে টালবাহানা চলছিল। তারপর যখন তাকে 13 তারিখ মানে হচ্ছে আপনাদের 2025 সালের 13ই ডিসেম্বর, তারপর 21শে ডিসেম্বর রাতে অভিযোগ করার পরে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার আগে 14ই ডিসেম্বর নিউ টাউনে তাকে নিয়ে গিয়ে একটা ভবনে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে সে কোনো রকমে পালিয়ে আসে। 21 তারিখে অভিযোগ হয়। এর ভেতরে আরও অনেক রহস্য আছে, সেই রহস্যগুলো আমরা আপনাদের কাছে সব ফাঁস করব। এবং এই বিশ্বনাথ রং কাজের নাম করে মেয়েটাকে নিয়ে গিয়ে তাকে গর্ভবতী করে দিয়েছে। সে এখন তার পেটে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটির বয়স 8 মাস। এই 8 মাসে এই মেয়েটি রক্তাল্পতায় কথা বলতে পারছে না। আমরা দেখি না আজকাল অনেক নায়িকাদের পেটে গর্ভবতী হলে তারা বেবি বাম্প দেখায়, এবং সেটা দেখবেন ফেসবুকে খুব সাড়া পড়ে, খুব নাড়াচাড়া পড়ে। কিন্তু এই যে মেয়েটি, অসহায় মেয়েটি, 8 মাস, তার নেই কোনো ভালো খাদ্য, তার নেই কোনো ভালো ওষুধ, তার নেই কোনো যেটা মেয়েদের খুব প্রয়োজন এই সময় তার পাশে থাকার লোকটিও জেল থেকে কোনো রকম সাড়া তার প্রতি দিচ্ছে না। এই অবস্থার মধ্যে একটা মেয়ের জীবন চলছে। সেই মেয়েটি 8 মাসের বাচ্চা পেটের বয়ে নিয়ে চলছে কষ্ট করে। বাচ্চাটা হয়তো কিছুদিন পরে সমাজে ভূমিষ্ঠ হবে, এবং সে তার পিতৃ পরিচয় তাকে দেওয়ার জন্য লড়াই করছেন কিন্তু ওই অসহায় তরুণী, অসহায় নারী। কিন্তু আমাদের এই সমাজের কাছে একটা প্রশ্ন আছে যে কেন আমাদের সমাজে এই অবস্থা হবে? একজন 8 মাসের গর্ভবতী নারী, কেন তার খাদ্য থাকবে না, কেন তার বস্ত্র থাকবে না, কেন তার সেই বাচ্চা যাতে সুষ্ঠুভাবে পৃথিবীতে আসতে পারে তার জন্য সরকারি ব্যবস্থাপনা থাকবে না? এগুলো ভাবার জন্যই অন্য মেয়েদের আমরা দেখাচ্ছি। আমরা সবার কাছে আবেদন করব যে এই যে অসহায় মেয়েটি আপনারা দেখুন, এবং আপনারা যদি মনে করেন এই মেয়েটিকে সহযোগিতা করা দরকার, আপনারা কমেন্ট করবেন। ও নিজেই আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। এই মুহূর্তে ওর এবং ওর বাচ্চার কিন্তু খুব সহযোগিতার দরকার। যেমন সহযোগিতার দরকার বেঁচে থাকার জন্য অনেক কিছুর, তেমনি সহযোগিতা দরকার আপনাদের সকলের ভালোবাসা পাওয়ার। আর অনেকেই দেখি কমেন্ট করেছেন আগের খবরগুলোতে, যে মেয়েটা কেন এরকম গেল, এই গেল, হ্যান গেল, ত্যান গেল। দেখুন, এই যে 4টে দেয়ালের মধ্যে আমরা বসে আছি, এই ঘরে কি হচ্ছে, যে নারী আর পুরুষ থাকে সেই নারী জানে তার উপর কি হচ্ছে, আর সেই পুরুষ জানে তার উপরে কি হচ্ছে। নারীর ওপর অত্যাচার হয়েছে বলেই কিন্তু নারীটা গর্ভবতী হয়ে পড়েছেন, কারণ তার কেউ নেই দেখার। দেখুন, আমরা এই হাড়হিম করা কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী পর্বে আমরা আসবো আপনাদের কাছে, দেখাবো যে কিভাবে নার্সিংহোমে যারা স্বামীরা প্রবাসে থাকে সেই সমস্ত স্ত্রীরা কিভাবে গর্ভবতী হয়ে তারপর সেই বাচ্চা নার্সিংহোমের ডাক্তারবাবু নিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে, এবং কিভাবে ভল তবিয়াতে সেই ডাক্তারের হাইকোর্ট থেকে জামিন বাতিল হওয়ার পরেও বুকের পাটা ফুলিয়ে ঘুরে বেড়ায়, দেখাবো। আর সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আমাদের পাশে থাকলে আমরা সবসময় চেষ্টা করব এই সমাজের যে কালো দিকগুলো আছে সেই দিকগুলো যতটা পারবো আমরা ঢেকে দেওয়ার জন্য চেষ্টা করব। তাতে আপনারা জানবেন যে আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা আছে, কিন্তু আমাদের সেটা করতেই হবে সমাজ পরিবর্তনের লক্ষ্যেই আমাদের লড়াই। আজকের দেখুন সেই অসহায় নারীর জীবন যন্ত্রণার কাহিনী। আচ্ছা, আপনার সঙ্গে কি হয়েছিল বলুন তো আপনি? আমার সাথে ঘটনাটা ঘটেছিল গত জুলাই মাসে বিশ্বনাথ রং, তিনি উত্তরপাড়ায় থাকেন। উনি আমাকে ব্যাঙ্গালোরে জুলাই মানে 2025-এর জুলাই? 2025-এর জুলাই আমাকে নিয়ে যায় ব্যাঙ্গালোরে। হ্যাঁ, তো ওখানে আমাকে কয়েক মাস রেখে তারপরে আমাকে ওখানে রেখে পালিয়ে আসে। আমি যখন প্রেগনেন্ট হয়ে যাই তারপরে উনি তো পালিয়ে আসেন। এসে আমাকে নিজেই বলে আর কি যে
তুমি উত্তরপাড়া চলে আসো, ঠিক আছে। আমি ওরকম করে উত্তরপাড়ায় আমাকে ও ফেলে রেখে চলে আসি ব্যাঙ্গালোরে। তারপরে আমি উত্তরপাড়া যেমন করে হোক, আমি ও আসার প্রায় 8 থেকে 10 দিন পর আমি যা হোক করে আমি এসেছি। আচ্ছা, আপনাকে ব্যাঙ্গালোরে কিসের কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল? আমাকে ওখানে, যেহেতু উনি বিশ্বনাথ রং মানে জিমন্যাস্টিকের কোচ ছিলেন, তো ওখানে বলেছিল ফিমেল ট্রেনার লাগবে। আপনিও কি জিমন্যাস্টিক করেন? হ্যাঁ, আমি জিমন্যাস্টিক করতাম, এখন করাই, মানে করাতাম আর কি। আচ্ছা, আপনাকে কোথায় নিয়ে গেছিল বললেন? প্রথমে আমাকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিল, ব্যাঙ্গালোরে জয়পুর বলে একটা জায়গায়। ওখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে আমাকে নিয়ে যায়। তারপরে আবার লাস্ট আমাকে ব্যাঙ্গালোরেই নিয়ে আসে। ব্যাঙ্গালোরে যেখানে এই যে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আপনার সঙ্গে কি ধরনের আচরণ করা হয়েছিল? আমার সাথে দিনের পর দিন মানে ধর্ষণ করে গেছে। আমি যখনই মানে বলতে চেয়েছি যে আমি থানা পুলিশ করব, ঠিক আছে, আমাকে ভয় দেখিয়ে গেছে, যার জন্য আমি কোনো কিছু করতে পারিনি। কারণ ভিডিও করে রেখে দেওয়া, এইগুলো দেখে আমাকে ভয় দেখিয়েছে। মানে আপনাকে যে নিয়ে যাওয়া হয়েছিল এবং আপনার সঙ্গে যে একসঙ্গে ছিল, সেই সময় কি আপনার কোনো মানে নগ্ন ভিডিও তুলে রাখা হয়েছিল? হ্যাঁ, আমার ভিডিও করে রেখে দিয়েছিল, সেটাই আমায় ভয় দেখাতো রীতিমতো, প্রতিদিনই এটা নিয়েই ভয় দেখাতো, যার জন্য আমি ওখানে সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি। আচ্ছা, আপনাকে কি ব্যাঙ্গালোরে ফেলে রেখে তারপর চলে এসেছিলেন? হ্যাঁ, আমাকে ফেলে রেখেই বলেছিল আমি আসছি, যেরকম নর্মালি কাজে যায় ওরকমই। তারপরে আমাকে ওখানে ফেলে রেখে চলে আসে। আচ্ছা, আপনার কি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, যেহেতু আপনি এখন কত মাসের গর্ভবতী? আমি এখন 8 মাসের। 8 মাসের গর্ভবতী। আচ্ছা, আপনাকে যখন ব্যাঙ্গালোরে ফেলে আসলো, তারপরে এর আগে আমরা শুনেছিলাম আপনার মুখ থেকেই যে আপনাকে সেই সময় মানে ওখানে পথে পথে বা মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে তারপর আপনাকে এখানে আসতে হয়েছিল। কি হয়েছিল ওখানে? যেহেতু আমাকে ফেলে রেখে এসেছিল, হ্যাঁ, তো আমার হাতে সেরকম পয়সা কড়ি ছিল না। যেহেতু যেটুকানি ছিল সেটুকানিও বিশ্বনাথ রং নিয়ে চলে এসেছিল। ইভেন ও অনেক মানে স্যারেদের থেকেও টাকা পয়সা নিয়ে পালিয়ে এসছে। আমাকে মানে একটা টাকা দেওয়ার মতন কেউ সেরকম ছিল না। আমি লোকের কাছ থেকে সাহায্য নিয়ে আমি কলকাতা ফিরে এসেছি। আচ্ছা, কলকাতায় আসার পরে তারপরে বিশ্বনাথ রং আপনার সঙ্গে কি আচরণ করলো? আমি কলকাতায় আসলাম, এসে আমি যখন উত্তরপাড়া থানায় আমি কমপ্লেন করেছিলাম, তখন বিশ্বনাথ রং আমাকে নিয়ে ওখান থেকে নিউ টাউন রাজারহাটে রাখে। সেখানে নিউ টাউন রাজারহাটে কি আপনাকে কোনো বাড়িতে না কোনো হোটেলে আটকে রেখেছিল? ওখানে একটা মানে ওই লজ টাইপের, লজের ওখানে রেখেছিল আর কি। লজে রেখেছিল? লজে রেখেছিল। আর রেখে উনি কোথায় গেছিলেন? আমাকে ওখানে কিছুদিন রাখার পরে আমাকে দরজা মানে চাবি ফাবি দিয়ে, তালা চাবি দিয়ে আমাকে রেখে পালিয়ে উত্তরপাড়ায় আবার চলে আসে। এই যে জিমন্যাস্টিক ট্রেনারের যে আপনি নাম বললেন, কি বিশ্বনাথ? বিশ্বনাথ রং। এই বিশ্বনাথ রঙের বাড়ি কোথায়? বিশ্বনাথ রঙের বাড়ি উত্তরপাড়া সারদাপল্লী। সারদাপল্লী। কোথায় একটা যেন যে আপনাকে ফুলের মালা পরিয়ে যে আজ থেকে তুমি আমার বউ, এরকম একটা কি বলেছিল? এরকমই বলেছিল, যেহেতু লোক জানাজানি যখন হয়ে যায় তখনই ও এরকম মালা টালা পরিয়ে বলে ঠিক আছে আমি তোমাকে বউয়ের মতন করে রাখলাম, ঠিক আছে, মার্চ মাসে যখন বাড়ি যাব তখন সব ঠিকঠাক হবে। আচ্ছা, এরকম হয়েছিল কি যে উত্তরপাড়া থানায় মানে এই বিশ্বনাথ রং আপনাকে দিয়ে কিছু লিখিয়ে জমা করে আপনাকে ফেলে পালিয়ে চলে এসেছিল? না, উত্তরপাড়া থানাতে রাত্রিবেলা যখন ডিসেম্বর মাসের 13 তারিখে ওইখানে মানে আমি আর ও দুজনেই সই সম্মত করে, যেহেতু আমাকে বলেছিল যে আমি জেল খাটতে রাজি নই বা কিছু, তুমি এখানে একটা লিখিত দাও যে আমি তোমার হাজবেন্ড হই বা কিছু, তুমি এইভাবে লিখিত দিই, আমি তোমাকে নিয়ে যেতে চাই নিউ টাউনে, আমি ওখানে কাজ পেয়েছি, ওখানে নিয়ে যাবো। মানে আপনাকে স্ত্রীর মর্যাদা দেবে, তাই তো? হ্যাঁ, বলেছিল। কিন্তু আপনাকে শেষ পর্যন্ত কি স্ত্রীর মর্যাদা দিয়েছে? না। আচ্ছা, তারপর ওই বিশ্বনাথ রং কিভাবে গ্রেপ্তার হলো? তারপরে আমাকে ওইখানে মানে নিউ টাউনে আমাকে 14 তারিখে নিয়ে যায়। 14 তারিখ থেকে মানে কিছুদিন লাগার পরে আমি ওখান থেকে মানে কারোর থেকে একজনের থেকে চাবি নিয়ে কোনো রকমে বেরোই ওখান থেকে। বেরোনোর পর ওনারই স্যার আমাকে একটু সাহায্য করেছিলেন টাকা পয়সা দিয়ে। আমি উত্তরপাড়ায় এসেছিলাম, উত্তরপাড়ার এই আসার পরে আমি এফআইআর করি একটা। তারপরে মানে উনি গ্রেপ্তার হন। কিভাবে গ্রেপ্তার হলেন? আমি যেদিনকে এফআইআর করেছি তারপরে দুদিন মানে তার পরের দিনই উনি গ্রেপ্তার
হন। আচ্ছা, আপনার কি মা বাবা আছে? না, আমার বাবা মা নেই। বাবা মা নেই, অসহায় আপনি। হুম। আচ্ছা, এই যে যে দীর্ঘ সময় ধরে আপনার পেটে যার বাচ্চা বড় হচ্ছে, আপনার এই সময়টাতে যে ধরুন মেয়েদের গর্ভবতী হলে তার যে মানে খাবার দাবার প্রয়োজন, তার যে ভিটামিন প্রয়োজন বাচ্চাকে সুস্থ এবং আপনাকে সুস্থ থাকার জন্য, সেরকম কি কোনো ব্যবস্থাপনা আছে আপনার? না, আমার সেরকম কোনো ব্যবস্থা আমি পাইনি, এখনো পাচ্ছি না। কারণ আমার নিজের বাড়ি বলতে সেরকম কিছুই না, ঠিক আছে। আমি দিদির বাড়িতে মানে এই অবস্থা, আমাকে যেহেতু রাস্তায় রাস্তায় ফেলে রেখে গেছিলো, তো আমি কিছুদিন অন্য জায়গায় ছিলাম। তারপরে আমার দিদি মানে বলেই দিয়েছে যে এই অবস্থা আমি কোনো রকম ভাবে। এখন এই বিশ্বনাথ রং কোথায় আছে? এখন জেলেই আছে। জেলেই আছে। তো জেলে থাকার পরে জেল থেকে কি আপনার সাথে কোনো রকম যোগাযোগ করেছিল? না, ওনার বাড়ির লোকেরা প্রথম যোগাযোগ করেছিলেন আমার বাড়ির লোকের সাথে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আর কোনো যোগাযোগ রাখেনি। যোগাযোগ রাখেনি? না। তো আপনার যে পেটের যে বাচ্চা রয়েছে সেটা কি এখন মানে কোনো রকমে অনাহারে মানে না খেয়ে না দিয়েই কি চলছে এইভাবে? হ্যাঁ, কারণ আমি কোনো রকম ভাবে সাহায্য পাচ্ছি না, আর আমি তো পুরো অসহায়, তো এইভাবেই চলছে আমার। আচ্ছা, আপনি কি ধরুন মানে আমাদের সমাজের যারা নারী তাদেরকে অনেক জায়গায় এইভাবে আপনার মতন মানে যারা একটু অসতর্ক থাকে, ধরুন এরকম কিছু যারা পুরুষরা থাকে তারা ব্ল্যাকমেলিং করে অনেক মেয়েদের এইভাবে গর্ভবতী করে ফেলে দিয়ে চলে যায়। তো এই যে যে আপনার যে এখন একটা দুঃসময় চলছে, কিভাবে আপনার এই বাচ্চাটা নতুনভাবে জন্ম পাবে, কিভাবে তার পিতৃ পরিচয় কিভাবে পাবে, বা সে কিভাবে বেড়ে উঠবে আপনার পেটে, বা এই যে আপনার যে খাবার দাবার যেগুলোর প্রয়োজন, এর জন্য কি আপনি কোনো আমাদের সরকারের কাছে বা কোনো সরকারি যে বিভাগ রয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলুন বা এই পশ্চিমবঙ্গ সরকারের আরও যে সমস্ত বিভাগ আছে আপনার মতন যারা অসহায় মেয়েদের সাহায্য করে, সেরকম কোনো সহযোগিতা বা কিছুর কি আপনার প্রয়োজন? অবশ্যই, কারণ আমার নিজের বলতে কিছুই নেই। আমার মানে এখন সত্যি কথা বলতে আমার এখন সাহায্যের খুব প্রয়োজন। কারণ 8 মাসের মানে এখন অনেকটা সময় হয়ে গেছে। কারণ আমি এখন নিজেই কিছু মানে হাতে আমার কিচ্ছু নেই, আমি এখন মানে সাহায্যই চাই। আচ্ছা, বলছি যে আপনি ধরুন মানে সকালবেলা কি মানে খাওয়া দাওয়া কি করেন? খাওয়া দাওয়া বলতে মানে বাড়িতে যেরকম মানে হয় বাস ওইটুকুই। ওই দিদির বাড়িতে আশ্রয় আছেন? হ্যাঁ। দিদির বাড়িতে যা জোটে। হ্যাঁ। তো আপনি যে সরকারি হাসপাতালে চিকিৎসা বা এইগুলো কি আপনার ঠিক ঠিক হচ্ছে? হ্যাঁ, সরকারি কার্ড হয়েছে, কিন্তু মানে একটু সমস্যাও আছে তার মধ্যে। কিরকম? কিরকম বলতে মানে বিশ্বনাথ রঙের মানে যেহেতু কার্ডে বাবার নাম, সেটা থেকে আমি মানে ওইখানে যে স্বাস্থ্য কেন্দ্রে আইডি একটা দেয়, সেটা আমাকে দেয়নি এখনো। কেন? কারণ যেহেতু বিশ্বনাথ রং জেলে, ওর জন্য আমাকে ওটা দেয়নি। ওটা বলেছে আমাকে 9 মাসের পরে ওই আইডিটা দেবে আমাকে। বিশ্বনাথ রং জেলে বলে সেজন্য আপনাকে দেওয়া হয়নি আইডি? না, না। তো বিশ্বনাথ রং তো জেলে গেছে, আপনাকে ধর্ষণ করেছে, আপনাকে ধর্ষণ করার পরে আপনি গর্ভবতী হয়ে পড়েছেন, আপনাকে বিয়ে করেনি বলে বা আপনাকে কোনো রকম স্বীকৃতি দেয়নি বলে সে জেলে গেছে আইন অনুযায়ী, তাই তো? তো এখানে আপনাকে ওই যে আপনি বলছেন মানে স্বাস্থ্য দপ্তর থেকে যে কার্ডটা দেওয়ার কথা সেটা কেন দেবে না? কার্ডটা দিয়েছে, কিন্তু আইডিটা আমাকে অনেকদিন ধরেই মানে এর পেছনে কি বিশ্বনাথ রং বা তার পরিবারের কারোর হাত আছে? সেটা তো আমি বলতে পারবো না, এখন আমি না জেনে বলতে পারছি না। আচ্ছা, বলতে পারছেন না? না। যে আরেকটা জিনিস আপনাকে বলি, যে আপনি তো ধরুন একটা আধুনিক যুগের নারী, বা আপনি জিমন্যাস্টিক শেখান, একজন টিচার। তো এইখানে যখন আপনাকে নিয়ে গিয়ে এই ধরনের আচরণ করা হলো, আপনি এর ফলে কি মনে করেন যে আমাদের সমাজে কি এখনো পুরুষতান্ত্রিক মানে চলছে, নারীদের ওপর অত্যাচার, নাকি এটা কি বিষয়টা কিভাবে আপনি দেখেন? একদমই, মানে কিছু কিছু, সব পুরুষ না, কিছু কিছু পুরুষ আছে এরকম, মানে কোনো নারীর দুর্বলতা সুযোগ নেওয়ার চেষ্টা করে। অনেক পুরুষ মানুষই রয়েছে যে এরকম কাজের নাম করিয়ে নিয়ে যেয়ে বাইরে অনেক রকম কাজ করে। আচ্ছা, আপনি আদালত থেকে সহযোগিতা পাচ্ছেন? আদালতের? হ্যাঁ, আমি সহযোগিতা পেয়েছি। পেয়েছেন আদালতে, না? হ্যাঁ।
যে আদালতে যে আপনার যে এই যে অবস্থা এখন চলছে, ধরুন যার মা বাবা থাকে না, তার তো পৃথিবীতে কেউ নেই, এবং আপনাকে গর্ভবতী করে আপনার পেটে এখন 8 মাসের বাচ্চা, এই মুহূর্তে আপনি যে আইন আদালতের কাছে যান, সেখানে আপনাকে দেখে কোনো কটূক্তি বা ব্যঙ্গ বিদ্রুপ মানে এরকম করা হয় নাকি আপনাকে এরকম সাহায্য করা হয় করা হয় না, আমাকে যথেষ্ট সাহায্য করেছে আইনের তরফ থেকে, আইনের তরফ মানে আদালত থেকে? আদালত থেকে। তাহলে আমাদের এখন আমরা বলতে পারি যে যে আমরা যতটুকু বিশ্বাস বা বিচারের যে ব্যবস্থাপনা রয়েছে আমাদের দেশে, তাতে আদালতকে আমরা ভরসা করতে পারি। একদম। এখন কি চাইছেন? আমি এখন আমার ন্যায্য বিচার চাই, বাচ্চাটা স্বীকৃতি দেওয়া, হুম। ঠিক আছে, বিশ্বনাথ রং যেটা করেছে, ঠিক আছে, তার জন্য তো একটা মানে উপযুক্ত শাস্তি প্রয়োজনই।